নির্লজ্জ কিছু ইমাম সাহেব আছে, 500 টাকা হাদিয়া পাবে, বিয়ে বাড়িতে গান বাজনা বাজে, ওর মধ্যে বসে বসে বিয়ে পড়ায়। ও শরম আছে, ওর লজ্জা আছে, ওর হায়া আছে। ইমাম মানে সমাজের নেতা, ও আলেম হয়ে ইমাম হয়ে অপছন্দনীয় কাজ করবে কি জন্য? এদের জানাজার নামাজ পড়ানো উচিত না। যুব সমাজ দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে আখিরাতকে ভুলে গিয়েছে। আন্তর্জাতিক এই সমস্ত জুয়া খেলাগুলো হয়, বলে বলে ছক্কায় ছক্কায় 4 রানে এরা জুয়া খেলে 10,000 5,000 টাকা করে জুয়ায় লিপ্ত হয়ে যুব সমাজ আজকে ধ্বংসরতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। এই যুব সমাজ ইসলাম গুলাকে আজকে হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলেছে। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহে মানুষ আচ্ছন্ন ততদিন থাকবে যতদিন পর্যন্ত মানুষ কবরে উপনীত হবে। আজকে সংক্ষিপ্ত সময় আমরা কিভাবে যুব সমাজ, আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, শরীয়ত প্রতিষ্ঠার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সোনালী যুগ ফিরিয়ে নিয়ে আসার জন্য কিভাবে অগ্রগামী ভূমিকা পালন করবে, আমরা সংক্ষিপ্ত সময়ে ডকুমেন্টারি আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যুব সমাজদেরকে নিয়ে আজকে আলোচনার অন্যতম কারণ হলো আজকে যুব সমাজ আদর্শচ্যুত। আজকের যুব সমাজ মাদকের করাল গ্রাসে নিমজ্জিত। আজকে যুব সমাজ বেহায়াপনা, অশ্লীলতার সাথে সম্পৃক্ত। আজকে যুব সমাজের মাঝে লজ্জার লেশ মাত্র পাওয়া যায় না। আজকে যুব সমাজের মাঝে ইবাদত বন্দেগীতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য পাওয়া যায় না। আজকে যুব সমাজের মাঝে ইবাদতে অনেক ত্রুটি এবং ঘাটতি দেখা দিয়েছে। আজকে যুব সমাজের মধ্যে এবং যুবতীদের মাঝে যাবতীয় ব্যক্তিগত পাপাচার, অর্থনৈতিক পাপাচার এবং পারিবারিক পাপাচার বিদ্যমান। যার কারণেই আগামী ভবিষ্যৎ প্রজন্মের দিকে যদি আপনি একটু ভিতর থেকে তাকান, তাহলে দেখতে পাবেন আপনার মনের তামান্না ইসলাম প্রতিষ্ঠা করা, কিন্তু আপনি যে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাচ্ছেন তারা অন্ধ। আপনি যে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাচ্ছেন তারা দৃষ্টিশক্তিহীন। আপনি যে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাচ্ছেন তারা বাক শ্রবণ শক্তিহীন। আপনি যে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাচ্ছেন তাদের চরিত্রের সমস্যা আছে। তাহলে এই ভবিষ্যৎ প্রজন্ম যে আপনি রেখে যাচ্ছেন, তাদের মাধ্যমে কিভাবে দ্বীন প্রতিষ্ঠা হওয়া সম্ভব, তাদের মাধ্যমে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব, তাদের মাধ্যমে কিভাবে রাসূলের সেই সোনালী যুগ, খলিফাদের সেই সোনালী যুগ আমরা কিভাবে আবার ফিরে নিয়ে আসতে পারবো বলেন? যে সব যুব সমাজ তার নবীকে চিনে না, যে যুব সমাজ তার রাসূলকে চিনে না, যে যুব সমাজ তার নবীকে জীবনের সবচেয়ে আইডল মনে করতে পারে না, যে যুবতী বোনেরা ইসলামকে বোঝা মনে করে, বলেন আপনি যে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাচ্ছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য যে দোয়া করবে সে দোয়াটা কি তার মুখস্থ আছে? আপনি যে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাচ্ছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে গিয়ে যে দোয়া করবে, আপনি কি এরকম একজন ভবিষ্যৎ প্রজন্ম রেখে যেতে পারলেন? আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার সালাত পড়াতে পারবে, এরকম কি কোনো ভবিষ্যৎ প্রজন্ম আপনি রেখে যেতে পারলেন? তাহলে আপনি কি রেখে গেলেন দুনিয়াতে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মানুষ যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো দুনিয়াতে এসেছি, চলে যেতেই হবে। তো আমি যে ভবিষ্যৎ প্রজন্ম রেখে গেলাম, আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার কোন কাজে আসলো আজকে? আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার কি উপকার করবে আমি মারা যাওয়ার পরে? না আমার জানাজার সালাত পড়াতে পারবে, না আমি মারা যাওয়ার পরে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার জন্য দোয়া করতে পারবে। এমন ভবিষ্যৎ প্রজন্ম রেখে গিয়ে লাভ কি? যে ভবিষ্যৎ প্রজন্ম হুজুর ভাড়া করে নিয়ে এসে জানাজার নামাজ পড়াবে। এমন ভবিষ্যৎ প্রজন্ম রেখে গিয়ে লাভ কি? যে ভবিষ্যৎ প্রজন্ম আমার মৃত্যুর পরে আমার জন্য কবরের পাশে গিয়ে দোয়া করতে পারবে না। আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? আপনি এমন একটা মেয়ে রেখে গেলেন যে মেয়েটা শুধু ঝগড়া করে, যে মেয়েটা নেককার না, পরহেজগার না, তাকওয়াশীল না, ও ওর স্বামীকেও জ্বালায়। ও আপনাকে আজীবন জ্বালিয়েছে, স্বামীকেও জ্বালায়, যাকে দিনদার বানাতে পারেন নাই, পরহেজগার বানাতে পারেন নাই। তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনি কি রেখে গেলেন? উলামায়ে কেরাম বলেছেন মানুষের উচিত সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাওয়া। যারা এই ক্ষেত্রে ভুল করেছে, সন্তানকে সম্পদ বানাতে ভুল করেছে, তারা দুনিয়াতে বৃদ্ধাশ্রমে গিয়েছে এবং আখিরাতেও তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
এই জন্য সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে যদি আপনি সম্পদ হিসেবে রেখে যেতে পারেন, দুনিয়া ও আখিরাত আপনি উভয় জায়গায় উপকৃত হতে পারবেন। এই জন্য আমি আজকে বলছি যে আপনার সন্তানকে নিয়ে আপনার টার্গেট থাকা দরকার, আপনার সন্তানকে নিয়ে আপনার চিন্তা ফিকির থাকা দরকার, আপনার সন্তানকে নিয়ে আপনার ব্রেনের মধ্যে এমন চিন্তা থাকা দরকার যে আপনি যে সন্তানকে রেখে গেলেন, আপনার এই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কতটুকু উপকার করবে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে একটু ভাববেন, একটু চিন্তা করতে হবে, একটু গবেষণা করতে হবে যে আমি কি রেখে গেলাম। সুতরাং আপনার ভবিষ্যৎ প্রজন্ম কেন আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, কেন আজকে আমি তাকে অন্ধ বললাম, কেন আজকে আমি তাকে বাক শ্রবণ শক্তিহীন বললাম, কেন আজকে আমি তাকে পঙ্গু বললাম। তার হাত থাকতেও সে পঙ্গু, তার পা থাকতেও সে পঙ্গু, তার চোখ থাকতেও সে দৃষ্টিশক্তিহীন, তার মুখ কান থাকতেও সে বাক শ্রবণ শক্তিহীন। কেন এমনটা হচ্ছে? আপনি ভবিষ্যৎ প্রজন্ম আদর্শিত করতে পারেন নাই। সেই জন্য আপনার সন্তানকে সাথে নিয়ে আমি দেখেছি সিনেমা দেখতে, আপনার সন্তানকে সাথে নিয়ে আমি দেখেছি মাদকদ্রব্য সেবন করতে, আপনার সন্তানকে সাথে নিয়ে আমি দেখেছি যে আপনি যাবতীয় পাপাচারে জড়িয়েছেন। এটা আমি দেখেছি যে আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে ড্রয়িং রুমের মধ্যে বসে নাটক সিনেমায় জড়িয়েছেন, কিন্তু আমি দেখি নাই কোনোদিন যে আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে সিরাত পাঠ করেছেন। সিরাত মানে কি? রাসূলের জীবনী। রাসূলের জীবনী চর্চা করতে আপনার মাঝে দেখা যায় না, আপনার মাঝে বিদ্যমান না। কেন বলেন তো এমনটা হচ্ছে? কেন এমনটা হচ্ছে আজকে? যে যতগুলি কারণ আছে, অন্যতম কারণ অভিভাবকরা তার সন্তানকে নিয়ে উদাসীন। সন্তানকে কোন পথে নিয়ে যেতে হবে তাদের কোনো টার্গেট নাই। যখন একটা বাচ্চা ছেলে দুনিয়াতে আসে, মাতৃগর্ভ থেকে আসার সাথে সাথে বাচ্চার শরীরে কারিন নামক জিন প্রবেশ করে ওই বাচ্চাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামী বানানোর চেষ্টা করে। ওই দিন থেকে ওই বাবা মার উচিত ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা, কিন্তু বাবা মা দায়িত্ব পালনে অবহেলা করেছে, যার কারণেই সন্তানগুলো আজকে মদখোর, নেশাখোর, জেনাখোর। ও রাস্তাঘাটে এমন ভাবে ঘুরে বেড়ায়, ওর দিকে তাকালেই ইহুদি খ্রিস্টানদের ছেলে মনে হয়, তাই না? এখন দেখেন যুব সমাজ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তার প্রথম যে পয়েন্ট, কিভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, তারা আজকে ইবাদতে অমনোযোগী। রমজান মাসে সিয়াম পালন করে না, সামর্থ্য হলে ওমরা করতে যায় না, হজ করতে যায় না। আমি উল্টা দিক থেকে আসতেছি। ইন্দোনেশিয়ার একটা সরকারি ভাবে তাদের একটা সিস্টেম প্রচলিত আছে যে যখন কোন ছেলে এবং মেয়ে বিবাহ করবে, বাধ্যতামূলক ভাবে তাদের আগে ওমরা করা লাগে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের হজ ওমরার টার্গেট এমনটা যে দাড়ি পাকে যাবে, সাদা হয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে, তারপরে হজ করতে যেতে হবে বা ওমরা করতে যেতে হবে। এই টার্গেট ভুল, এই চিন্তা ভুল। বরং যত দ্রুত সম্ভব আল্লাহ সামর্থ্য দেবে, হজ করতে যাওয়ার আগে অন্তত একবার ওমরা করে আসেন। দেখবেন ইমান কত বৃদ্ধি প্রাপ্ত হয়, আল্লাহর প্রতি কত টান, মায়া, মহাব্বত তৈরি হয়। সুতরাং যুবক ভাইরা বলে যাচ্ছি, আপনার চিন্তা থাকে থাইল্যান্ডে ঘুরতে যাব, আপনার চিন্তা থাকে নেপাল, ভুটান ঘুরতে যাব, মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরতে যাব। আমি আজকে আপনাকে নসিহা করে যাচ্ছি, এ টার্গেটের আগে টার্গেট করুন যে আল্লাহ সামর্থ্য দেওয়ার সাথে সাথে আগে ওমরা করতে যাব ইনশাআল্লাহ। ইবাদতের প্রতি আপনার আগ্রহ থাকা চাই, ইবাদতের প্রতি আপনার টার্গেট থাকা চাই, ইবাদতের প্রতি আপনার আকাঙ্ক্ষা থাকা চাই। প্রত্যেক যুবক ভাইয়েরা টার্গেট থাকবে যে আমার যত দ্রুত আল্লাহ তৌফিক দেবে, আমি তত দ্রুত আমি আল্লাহর ঘর জিয়ারত করতে যাব, আমি আল্লাহর ঘরে ইবাদত বন্দিগির জন্য যাব। মনে থাকবে ইনশাআল্লাহ। এই টার্গেট আজকে যুবকদের নাই, ইবাদত বন্দিগিতে কোনো মনোযোগ নাই। রমজান মাসে যাই আগে কিছু আবেগ ছিল কত, কিন্তু এখন যত দিন আসতেছে তত আমাদের আবেগ নষ্ট হয়ে যাচ্ছে। সিয়ামের প্রতি আবেগ নাই। রমজানে অধিকাংশ যুবকেরা সিয়াম পালন করে না, যুবতী বোনেরা সিয়াম পালন করে না, মুরব্বী চাচারা সিয়াম পালন করে না। ইবাদতে অনীহা, ইবাদতে আগ্রহ কম, সালাত তো আদায় করেই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে সালাত তরফ করলো সে কুফরি করলো। যুবক ভাইয়েরা জুমার দিনে নামাজ পড়ে না এমন অনেক হতভাগা যুবক ভাই আমাদের মাঝে আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হবে সালাতের হিসাব। যদি সালাতের হিসাব ঠিক হয় সমস্ত আমল ঠিক, সালাতের হিসাব ঠিক না সমস্ত আমল বরবাদ। কিন্তু যুবকেরা সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, হজের প্রতি আগ্রহ নাই, ইবাদতের প্রতি আগ্রহ নাই। এরা তো যাকাতের নিসাব সম্পর্কে জানেই না। আজকে কেন এমনটা হচ্ছে ভাই বলেন তো? কেন এমনটা হচ্ছে আজকে আমাদের মাঝে? আগ্রহ কেন নাই?
চিন্তা ফিকির কেন নাই? কারণ আমাদের মাঝে এই চর্চাগুলা আজকে নাই। আমরা আমাদের এমন একটা ভাবখানা, দুই একটা মাসালা জানার পরে, দুই একদিন তালিমে বসার পরে, দুই একদিন জুমার খুতবা শ্রবণ করার পরে আমরা সবাই মনে করে নিয়েছি যে আমি সব জানতা শমশের হয়ে গিয়েছি, আমার সব জানা হয়ে গিয়েছে, আমি সব জেনে ফেলেছি, আমার আর কোনো কিছু জানার বাকি নেই। কথা বুঝেন নাই? এই চিন্তাটা আমাদের ধ্বংস করে দিচ্ছে আজকে। আমাদের অনেক দিনী ভাইয়েরা আছে আলেমদের ভুল ধরে। কথা বুঝেন নাই? এমন একটা টার্গেট, এমন একটা চিন্তা যে দুই একদিন এই তালিমে বসার পরে, অনলাইন কোর্সিং করার পরে আমরা এমন একটা ভাবখানা করি যে সব ভুল, আমি যেটা করতেছি সেটাই ঠিক। এজন্য ইবাদতের প্রতি অনীহা, ইবাদত বন্দেগীর প্রতি আগ্রহ কমে যাওয়া আজকে আমাদের সমাজ ধ্বংসের অন্যতম একটা কারণ। সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমাদের ইবাদতে আগ্রহ বাড়াতে হবে। ইবাদতে আগ্রহ বাড়ানোর জন্য আমাদের অবশ্যই ইলম অর্জন করতে হবে, অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আমি বলি নাই আপনি ডাক্তার হয়েন না, আমি বলি নাই আপনি ইঞ্জিনিয়ার হয়েন না, আমি বলতে চাচ্ছি আপনি ডাক্তার হন কিন্তু আগে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন। আপনি ইঞ্জিনিয়ার হন, আগে তাকওয়া অর্জন করুন। আপনি দেখা যাচ্ছে দুনিয়াবি অন্যান্য যত কাজ আছে সব করেন, কিন্তু আগে দ্বীনের জ্ঞান অর্জন করুন। যদি দ্বীনের জ্ঞান না থাকে তাহলে আপনি ডাক্তার হয়ে ডাকাত হয়ে যাবেন। যদি দ্বীনের জ্ঞান না থাকে আপনি ইঞ্জিনিয়ার হয়ে দেখা যাচ্ছে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে দিবেন। আপনি যদি দ্বীনের জ্ঞান না থাকে তাহলে আপনি কোনো একটা প্রশাসনিক দায়িত্ব পেলেন, পুলিশ হলেন বা কোনো একটা দায়িত্ব পেলেন, তখন 50 টাকা দিলে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে গাড়িটা ছেড়ে দিবে। কেন? দ্বীনের জ্ঞান নাই সেই জন্য। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? যুব সমাজ পঙ্গু, এরা ইসলামটাকে ইসলাম মনে করে না, হাসি তামাশা মনে করে। এরা কোরআন হাদিসের কথাকে হাসি তামাশা মনে করে, কোরআন হাদিসের কথাগুলোকে মূল্যায়ন করে না। এরা আজকে চোখ থাকতেও দৃষ্টি শক্তিহীন, সারাদিন মোবাইলের মধ্যে ওই বিভিন্ন রকম গেমসে আসক্ত, ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলের মধ্যে বিভিন্ন জুয়াতে আসক্ত। আন্তর্জাতিক এই সমস্ত জুয়া খেলাগুলো হয়, বলে বলে ছক্কায় 4 রানে এরা জুয়া খেলে 10,000 5,000 টাকা করে জুয়ায় লিপ্ত হয়ে যুব সমাজ আজকে ধ্বংসরতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। এই যুব সমাজ ইসলাম গুলাকে আজকে হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলেছে। এরা মূল্যায়ন করে না, এরা অবজ্ঞা করে চলেছে। এদের কাছে ইসলামের কোনো 5 পয়সা মূল্য নাই, শরীয়তের 5 পয়সা মূল্য নাই। কোরআন হাদিসের কথাবার্তা গুলো হয় এরা শ্রবণ করার প্রয়োজন মনে করে না। কেন? এদের তো জান্নাতের আকাঙ্ক্ষা নাই, দুনিয়াতে এস্টাবলিশ হতে হবে, আরো চাই। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহে মানুষ আচ্ছন্ন ততদিন থাকবে যতদিন পর্যন্ত মানুষ কবরে উপনীত হবে। যুব সমাজ দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে আখিরাতকে ভুলে গিয়েছে। নাই চিন্তা ফিকির নাই। আপনি দেখেন এখানে আমরা বসে আছি, তাও মনের ভিতরে আখিরাতের চিন্তা ফিকির আসে না, মনের ভিতরে জান্নাতের আকাঙ্ক্ষা কাজ করে না। দুনিয়াতে একটা গাড়ি আছে, আরো 2টা গাড়ি লাগবে। একটা দোকান আছে, আরো 2টা দোকান লাগবে। একটা বাড়ি আছে, আরো 2টা বাড়ি লাগবে। আমার 1 বিঘা জমি আছে, আরো 5 বিঘা জমি লাগবে। এগুলাই টার্গেট। জান্নাতের প্রতি কোনো আকাঙ্ক্ষা নাই, জান্নাতের প্রতি কোনো টার্গেট কাজ করে না। আমাদের জান্নাতের প্রতি কোনো মায়া, মহব্বত, ভালোবাসা কোনো কিছুই কাজ করে না। কারণ এমন পাপাচারে পাপিষ্ট, এমন গুনাহগার হয়েছে, এদের চুলের কাটিং দেখলে ইহুদিদের মতো কাটিং মনে হয়। সামনে 1 কালার, পিছনে 1 কালার, ডানে 1 কালার, বামে 1 কালার। এরা এই চুল নিয়ে হাসে ওর বাবার সামনে। ওর বাবা কত নির্লজ্জ, ওর বাবা কত নিমুখ হারাম, ওর বাবা কত মূর্খ যে এই সন্তানকে জন্ম দিয়ে ওই বাবা হাসে, আনন্দ পায়, ওই বাবা তৃপ্তি পায়। আমি তো মনে করি তার কষ্ট পাওয়া উচিত, লজ্জায় বাজারে যাওয়া বন্ধ করা উচিত যে সে এই নির্লজ্জ সন্তান জন্ম দিয়েছে। নির্লজ্জ, বেহায়া সন্তান, পাপিষ্ঠ সন্তান, গুনাহগার সন্তান আপনার সামনে ঘুরে বেড়ায়, আর আপনি সন্তানকে নিয়ে গর্ব করেন। এই সন্তান কিয়ামতের দিন আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না। আপনি নির্লজ্জ সন্তানের বাবা, তার মানে আপনার শরমে কাজ করে না যে আপনার ছেলেটা চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায়। সামনে 1 কালার, পিছনে 1 কালার, ডানে 1 কালার, বামে 1 কালার। এর রুচি কত খারাপ, আর এর বাবা কত নিম্নমানের রুচির অধিকারী, এর মা কত নিম্নমানের রুচির অধিকারী, এর মা কত জালিম, সন্তানকে আদর্শিত করতে পারে না, কিন্তু সে মানুষের কাছে মুখ ফুলিয়ে, সে মানুষের কাছে আনন্দ গর্ব করে বেড়ায়। আরে সারাদিন তো কান্না করা উচিত যে সন্তান পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কোন লজ্জায় আপনি হাসেন, কোন লজ্জায় আপনি তৃপ্তি পান, কোন লজ্জায় আপনার মুখে হাসি দেখা যায়? আপনার তো কষ্ট পাওয়া উচিত, আপনার তো ব্যথা পাওয়া উচিত, আপনার তো খারাপ লাগা উচিত, আপনার তো মুখ দেখাতে শরম পাওয়া উচিত। আরে দুনিয়া তো শরম পাচ্ছেন না, কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, বুজুহু ইয়াওমাইদিন খাশিয়া,
সেদিন অনেক চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়াবে। সেদিন দাঁড়াবেন, দুনিয়াতে বুক ফুলিয়ে দাঁড়ান না, সেদিন দাঁড়াবেন মাথা নিচু হয়ে যাবে, মাথা নিচের দিকে থাকবে, আফসোস করবেন আর মাথা উপরের দিকে তাকাতে পারবেন না, আর মাথা নিচের দিকে থাকবে আর শুধু ভাববেন কেন দুনিয়াতে আমি আদর্শিত করি না এই সন্তানকে। বলেন তো সেদিন মাথা নিচু করে থেকে লাভ আছে? দুনিয়াতে যখন চোর চুরি করে ধরা পড়লে কি মাথা নিচু থাকে না উঁচু থাকে? নিচু থাকে না উঁচু থাকে? তো কিয়ামতের মাঠে সেদিন আপনার মাথা নত হয়ে যাবে, নিচু হয়ে যাবে। সন্তানকে আদর্শিত করতে পারেন নাই, সেই জন্য বাবা হিসেবে কতটুকু সফল আপনি, বাবা হিসেবে কতটুকু সফল আপনি, আমি প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে, নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বাবা হিসেবে কতটুকু সফল? কেন আজকে আপনার সন্তান তালিমে নাই? কেন আজকে আপনার সন্তান কোরআন পড়তে পারে না? কেন আজকে আপনার সন্তান রাসূলের জীবনী সম্পর্কে জানে না? কেন আপনার সন্তান ইহুদিদের পতাকার মধ্যে তার নাম লিখে? দেখেছেন না আপনার এই মোড়ের মাথায় যখন ওই ইহুদের দেশের খেলা হয়, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, তখন ওই পতাকার মধ্যে আপনার ছেলের নাম থাকে। এর আপনার লজ্জা হওয়া দরকার, আপনার শরম হওয়া দরকার যে ওই ইহুদিদের দেশের পতাকার মধ্যে আপনার ছেলের নাম। আপনার বাড়ির উপরে ইহুদিদের দেশের পতাকা টানানো থাকে, আপনার শরম পাওয়া দরকার, লজ্জা পাওয়া দরকার। যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, আপনি কঠিন না হওয়ার কারণে, আপনি শক্ত না হওয়ার কারণে, আর আপনার কারণেই ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। এই ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শিত করার জন্য এক একজন মুসাহাব বিন উমাইরের দরকার, এক একজন মুআজ মুআফিজের দরকার, এক একজন ওমর উসমানের দরকার, আলীর দরকার। কিন্তু আমাদের সমাজে সব আবু জাহেলে রূপান্তরিত হয়েছে। আপনি দেখেন পাপিষ্ট, কোরআন হাদিসের কথা বললে শুনতে ভালো লাগে না, খারাপ লাগে, ব্যথা লাগে, কষ্ট লাগে। মাহফিলে বসে থাকলে শয়তান উস্কানি দেয়, চুলকায়, সারাদিন প্রসাব লাগে না, এখানে বসে কথাগুলো শুনলে প্রসাব লাগে, উঠে গিয়ে প্রসাব করতে যাওয়া লাগে। উস্কানি দেয় যে শয়তান, শুনতে ভালো লাগে না, কষ্ট লাগে, ব্যথা লাগে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের তামান্না আছে, এটা আবেগের তামান্না, বাস্তবতা তামান্না দেখা যায় না। বাস্তবতা কিচ্ছু নাই, 0% নিচে যদি কিছু থাকে তাহলে সেটা আছে। কেন? আমাদের মাঝে জ্ঞান নাই, শরীয়তের চর্চা নাই, কোরআন হাদিসের চর্চা নাই, ইসলামের চর্চা নাই, শুধু আবেগ, বিবেক দিয়ে বুঝি না, আবেগ দিয়ে সব শেষ করে ফেললাম আজকে। অথচ সন্তান পথভ্রষ্ট। আপনার ছেলেটা জামার দিকে তাকালে আমার লজ্জা লাগে যে ও মুসলমানের ছেলে হয়ে ছেঁড়া একটা জামা পরে ও ট্র্যাডিশন, ও আদর্শ মনে করে, ও প্যান্ট পরে হাঁটুর এখানে বড় ছেঁড়া, দাপনার এখানে বড় জায়গায় একেবারে তার মানে সুলে গিয়েছে, এই প্যান্ট পরে ওর নাকি সুন্দর দেখা যায়, ওর নাকি আদর্শ লাগে। ও আবার আব্দুল্লাহর ছেলে, আব্দুর রহমানের ছেলে, মুসলমান বাবার ঘরের ছেলে কিভাবে হয়? সে মুসলমান ঘরের মায়ের সন্তান, সে কিভাবে হয়? আপনার মা আদর্শ মা হতে পারেন নাই, এই জন্য আপনার ছেলের প্যান্ট আজকে এত জরাজীর্ণ, আপনার ছেলের কাপড় আজকে এত জরাজীর্ণ। নির্লজ্জ বাবা ওর সামনে ওর মেয়েটা উড়না মাফলারের মতো করে গলায় ঝুলায় রাখে আর ও গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। বাবারও লজ্জা নাই, মেয়েরও লজ্জা নাই, মায়েরও লজ্জা নাই, পরিবারের কারোর লজ্জা নাই। এরা না মুসলমান না ইহুদি খ্রিস্টান, কিচ্ছু বোঝা যায় না। জাহালত আগে শহরে ছিল, এগুলা দিনে দিনে গ্রামগঞ্জে ঢুকে যাচ্ছে। আবেগ, কথা বুঝেন নাই? এই জন্য আমার আপনার পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। যদি আপনি পরিবর্তনের চেষ্টা না করেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস। তারা নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী করে না, দান সাদাকা করে না, যাকাত আদায় করে না, ইবাদতের প্রতি অনীহা, ইসলামের প্রতি তাদের কোনো টার্গেট নাই, আগ্রহ নাই। তাহলে আপনি কি রেখে গেলেন? আপনার তো আফসোস করা দরকার। এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে আপনার অবস্থা কি হবে? এই মুহূর্তে মরণ হয়ে গেলে আপনার অবস্থা কোন দিকে যাবে? এটা তো চিন্তা করা দরকার। আমার কথা কি বুঝতে পারতেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিষয়গুলো বিবেচনা করতে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হচ্ছে। এই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য আমাদের ইবাদতের দিকে টার্গেট থাকতে হবে। আপনার সন্তানকে ছোট্ট বাল্য অবস্থায় নামাজে অভ্যস্ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও। 7 বছর বয়স থেকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে। 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। দুঃখজনক হলো সত্য যে আপনি তো আপনার সন্তানকে নামাজের শিক্ষা দেন না, বরং আর একজনের ছেলে 7 বছর বয়স, 5 বছর বয়স, ও মসজিদে এসেছে নামাজ পড়তে এসে একটু কথা বলেছে, আপনি তাকে মসজিদ থেকে বের করে দেন। কে আছে কিনা আমি জানি না, আপনাদের এলাকা আছে কিনা, তবে আমাদের খুলনা সাতক্ষীরাতে দেখেছি যে মসজিদে যদি বাচ্চা একটু কথা বলে, বাচ্চাকে চট করে মসজিদ থেকে বের করে দেয়। আর বাচ্চার অভিভাবকদের কাছে অভিযোগ করে যে তোমার ছেলে মসজিদে এসে কথা বলেছে, কি আছে নাকি এদিকেও?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, রাসূলের পিঠে নাকি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আপনি রাসূলের চাইতে পরহেজগার হয়ে গিয়েছেন, আপনি রাসূলের চাইতে আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন। মসজিদ নববীর মতো জায়গায়, আল্লাহর নবীর মসজিদে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কাতারের মধ্যে ছুটোছুটি করে, খেলা করে, কেউ কিচ্ছু বলে না। বড় বড় আলেম ওলামারা সালাত আদায় করে, তাদের নামাজের ক্ষতি হয় না। আর আপনার সুদখোর সভাপতির নামাজের ক্ষতি হয়। কথা বুঝেন নাই আমার কথা? তার মানে কোথায় সমস্যা, কোথায়? জ্ঞান নাই। সেই জন্য কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে আপনার যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মুফতি সাহেব, কোন হুজুরের ফতোয়ায় বাচ্চাকে আপনি মসজিদ থেকে বের করলেন? কে অনুমতি দিয়েছে আপনার বাচ্চাকে মসজিদ থেকে বের করার? বরং ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে। আপনি দেখেন বাস্তবতা, ফজরে কয়জন মুসাল্লি, জোহরে কয়জন মুসাল্লি? কেন মুসাল্লি নাই আজকে? কেন মুসাল্লি নাই? আপনি বিবেচনা করেছেন? কেন আপনি বিবেচনা করেন না? কেন আপনার টার্গেট কাজ করে না যে মুসাল্লি দিন দিন কমে যাচ্ছে? কারণ ছোট্ট বাল্য অবস্থায় আপনি ছোটদের, শিশুদের আজকে ইবাদতে আগ্রহ তৈরি করতেছেন না, যার কারণে তারা নামাজে অভ্যস্ত না, সালাতে অভ্যস্ত না। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কোনো প্রকার টার্গেট করতে পারে না। তাদের টার্গেট খেলোয়াড়, তাদের টার্গেট গায়ক গায়িকা, তাদের টার্গেট নায়ক নায়িকারা। এজন্য অমুক খেলোয়াড় যে জামা পরে আপনার ছেলে সেরকম জামা পরে, অমুক গায়ক যেমন দাড়ির কাটিং করে আপনার ছেলেটা অমুক ওরকম দাড়ির কাটিং করে, অমুক নায়ক নায়িকারা যেভাবে চুলের স্টাইল করে আপনার ছেলে ওই রকম চুলের স্টাইল করে চলাচল করে, তাই না? তাহলে যুব সমাজ কোন দিকে যাচ্ছে আজকে? যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। এই যুব সমাজকে আমরা আদর্শিত যদি করতে চাই, তাহলে আমাদের ইসলামী শরিয়া, ইসলামী শরীয়তের চূড়ান্ত রূপরেখা কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞানটা আপনার সন্তানকে দিতে হবে। যদি আপনি দিতে ব্যর্থ হন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি অহরহ। সুতরাং সালাতে অভ্যস্ত করতে হবে। 7 বছর বয়স সন্তানকে সালাতের অভ্যস্ত করেন। একেবারে ছোট্ট বাল্য অবস্থায় আপনি সালাত আদায় করবেন, আপনার স্ত্রীও সালাত আদায় করবে, দুজনের মাঝখানে সন্তানকে সালাতে অভ্যস্ত করেন। আপনিও সাজদা দিবেন, আপনার সন্তানও সাজদা দিবে। আপনি রুকু করবেন, আপনার সন্তান রুকু করবে। এভাবে রুকু করা শিখাতে হবে, সাজদা দেওয়া শিখাতে হবে, সালাতে কিভাবে দাঁড়াতে হয় সন্তানকে শিক্ষা দিতে হবে। বাবা যদি শিক্ষা না দেয়, মা যদি শিক্ষা না দেয়, শিক্ষাটা দিবে কে? এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় সন্তানদের নামাজে অভ্যস্ত করতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য। যদি আপনি এই ক্ষেত্রে ব্যর্থ হন, তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, আপনার সন্তান আদর্শচ্যুত হয়ে যাবে। সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি আজকে বলে যাচ্ছি, ছোট্ট বাল্য অবস্থায় আপনার সন্তানকে নিয়ে যদি আপনি টার্গেট করতে না পারেন, তাহলে আপনার সন্তানকে কখনো আপনি আদর্শিত করতে পারবেন না। আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, আপনার সন্তান পথভোলাদের মতো হয়ে যাবে। সুতরাং ছোট্ট বাল্য অবস্থায় তাকে নামাজে অভ্যস্ত করুন, তাকে সালাতে অভ্যস্ত করুন, তাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনান। আপনার সন্তানের জন্য সিরাতুর রাসূল তার জন্য বাধ্যতামূলক করে দেন। ক্লাসের বইগুলো আছে না? ক্লাসের বইগুলো আছে, গাইড আছে। সকাল 8টায় প্রাইভেট, সকাল 9টায় কোচিং, 10টা থেকে বিকাল 5টায় স্কুল, বিকালে বাড়িতে এসে আবার অনলাইন ক্লাস, সব করুক। কিন্তু আপনার সন্তানের এই সব কিছুর মাঝে 15 মিনিট শরীয়তের শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয়তা আপনার রাখতে হবে। যদি না রাখেন, তাহলে আপনার সন্তানকে আপনি গন্তব্যে পৌঁছে দিতে পারবেন না। দেখেন, বদরের যুদ্ধের ঘটনা শুনেছেন আপনারা? বদরের যুদ্ধের দিন মুআজ, মুআব্বিস, ছোট্ট 2টা বাচ্চা ছেলে, 11-12 বছর বয়স হবে। রাবি, হাদিসের রাবি আব্দুর রহমান ইবনে আউফ। আমি বদরের যুদ্ধের দিন প্রথম সারিতে দাঁড়িয়েছি, আমার এক পাশে মুআজ আর এক পাশে মুআব্বিস দাঁড়িয়ে আছে। একবার মুআজ বলতেছে, চাচাজি আব্দুর রহমান, আমাকে কি আবু জাহালকে দেখাই দিতে পারবেন? আবার বাম দিক থেকে মুআব্বিস বলতেছে, চাচাজি আব্দুর রহমান, আমাকে আগে দেখাই দেন, এখানে আবু জাহালটা কে? আল্লাহু আকবার। তখন আব্দুর রহমান ইবনে আউফ ভাবতেছে আর জিজ্ঞাসা করতেছে যে, ভাতিজা, তোমরা আবু জাহালকে দেখে কি করবা? তো মুআজ, মুআব্বিস দুই পাশ থেকে বলতেছে, চাচাজি আব্দুর রহমান, আমরা শুনেছি আবু জাহাল নাকি আমাদের নবীকে গালি দিয়েছে, আবু জাহাল নাকি আমাদের নবীকে কষ্ট দিয়েছে, এই জন্য আমরা আবু জাহালকে দেখতে চাই, চিনতে চাই। তো যেই মুহূর্তে আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে যে আমি দেখিয়ে দিলাম, ওই যে ঘোড়ায় ঘুরে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে, ওটা হলো আবু জাহাল। তো আমি যেই মুহূর্তে
আবু জাহালকে চিনিয়ে দিলাম। ওই মুহূর্তে মুআজ মুআব্বিজ এই ছোট্ট দুইটা বাচ্চা ছেলে তারা বাস পাখির ন্যায় দ্রুত গতিতে ছুটে গিয়ে তরবারি দিয়ে আবু জাহালের পায়ে আঘাত করছে, যার ভিত্তিতে আবু জাহাল পরবর্তীতে পরাজিত হয়ে মৃত্যুবরণ করে। আর আপনার ছেলে আজকে কি করে? আপনার সন্তানের অবস্থা কি? মুআজ মুআব্বিজ তারা ইসলামের জন্য, শরীয়তের জন্য রাসূলকে ভালোবেসে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আপনার সন্তান অমুক মেয়েকে কথা দিয়েছে, তোমাকে না পেলে বাঁচবো না। সে রাসূলকে ভালোবাসতে পারে নাই, সে রাসূলকে ভালোবাসতে পারে নাই। সে ভালোবাসেছে টাকাকে, সে ভালোবেসেছে নারীকে, সে ভালোবেসেছে জুয়াকে, সে ভালোবেসেছে গাড়ি বাড়িকে, সে ভালোবেসেছে দুনিয়াকে। আর এজন্য আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার মোহে মানুষ ততদিন আচ্ছন্ন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মানুষকে এক মুখ ভর্তি স্মরণ দেওয়া হলে পৃথিবীর মানুষ আর এক মুখ ভর্তি স্মরণ চাইবে। যতক্ষণ পর্যন্ত না মানুষের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে ততক্ষণ পর্যন্ত মানুষ আরো চায়, আরো চায়, আরো চায়, এই প্রবণতায় মত্ত থাকবে। বাস্তবতা মিলান কি তাই না? বাস্তবতা এমনটা নয় কি? পুরা পৃথিবীর বাস্তব চিত্র এরকম। সুতরাং আপনি অ্যাজ এ ইমানদার হিসেবে আপনার সন্তানকে নিয়ে টার্গেট করা উচিত, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে টার্গেট করা উচিত যে আপনার সন্তানকে আপনি কোন পথে নিয়ে যাবেন, জান্নাতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে, নাকি জাহান্নামের পথে। সুতরাং চিন্তা থাকা দরকার, ফিকির থাকা দরকার। একটা সময় ছিল সন্তানরা অভিভাবকের সামনে পাপ করতে লজ্জা পেত, একটা সময় ছিল সন্তানরা বড়দের সামনে গুনাহ করতে লজ্জা পেত, যে আমি পাপ করব, আমার বাবা দেখবে, আমি ভুল করে ফেলবো, যদি আমার মাটা দেখে ফেলে, আমার এই গুনাহটা যদি আমার চাচা জেনে ফেলে, আমার এই ভুলটা যদি আমার এলাকার মুরব্বী জেনে ফেলে। কিন্তু এখন ভুল করে প্রকাশ্যে, এখন গুনাহ করে প্রকাশ্যে, বেয়াদবি করে প্রকাশ্যে। আর বেয়াদব বানাইকে নিজের বাবা। শুনতে খারাপ লাগলো? বেয়াদব বানাইকে নিজের বাবা বেয়াদব বানায় সন্তানকে। কেন? 5 বছর বয়স ছেলের নামাজের শিক্ষা না দিয়ে হাতে 5 টাকা দিয়ে বলতেছেন আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও একদিন কিনতে যায়, 2 দিন কিনতে যায়, 3 দিনের দিন বলে আমার আব্বু কি খায়, আমি একটা আড়ালে দাঁড়িয়ে একটা টান দিয়ে দেখি। তাহলে বেয়াদবকে বানাই নিজের বাবা বানাই, বেশরমকে বানাই নিজের বাবা বানাই। লজ্জা নষ্ট করে দেয় কে? নিজের বাবা সন্তানের লজ্জা নষ্ট করে দেয় আজকে। সুতরাং এই সন্তানকে নিয়ে আপনার টার্গেট থাকা দরকার যে আপনি আপনার সন্তানকে কোন দিকে, কোন পথে পরিচালিত করতেছেন। কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে তো। সন্তান সম্পদ, আপনার সন্তান আপনার সম্পদ। এই সম্পদকে আপনি কোন পথে ব্যয় করলেন, কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে। সেদিন আপনি কি জবাব দিবেন বলেন? পৃথিবীর বহু মানুষ আছে আল্লাহ তাদের সন্তান দেয় না, সন্তান নামক সম্পদ দেয় না, কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন না চাইতেই। জীবনেও চাননি যে রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার পরহেজগার সুসন্তান। তারপরেও আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, সে তাকে আপনি কোন পথে পরিচালিত করলেন। কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু এটাও আপনাকে জিজ্ঞাসা করবে। আপনার সন্তানকে নিয়ে আজকে বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। কিয়ামতের মাঠে আপনার সন্তান বলতেছে, আল্লাহ আমার বাবার সামনে ফজরের সময় ঘুমিয়ে থাকতাম, আমার বাবা আমাকে কখনো নামাজে নিয়ে যায়নি, আজকে আমি আমার বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। আজকে বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে স্বপ্ন দেখবেন আর ভাববেন যে আপনার সন্তান এইভাবে বলতেছে। আল্লাহ আপনার মেয়েটা বলবে, আমি আমার বাবার সামনে বেপরদায় চলতাম, আমার বাবা কখনো আমাকে পর্দা করতে বলে নাই, আমি আজকে আমার বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ আমার বাবার সামনে বুকে পিঠে ওড়না না দিয়ে রাস্তায় গেঞ্জি গায়ে ঘুরে বেড়াতাম, আমার বাবা কখনো আমাকে নিষেধ করে নাই, আমার বাবার সামনে কখনো আমার লজ্জা কাজ করে নাই, আমার বাবারও লজ্জা লাগে নাই, আমার বাবা কখনো নসিহা করে নাই, আমার মা কখনো নসিহা করে নাই। আজকে আমি আমার মা বাবাকে সাথে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার আদরের মেয়েটা বলবে, আল্লাহ আমার মাকেই তো দেখতাম বেপরদায় রাস্তাঘাটে যেতে, আজকে আমি আমার ওই মাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। আল্লাহ আপনার আদরের ছেলেটা সেই কঠিন কিয়ামতের মাঠে বলবে। আজকে বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে ভাববেন আর চিন্তা করবেন, প্রত্যেকে নিজের সন্তানকে নিয়ে ভাববেন যে আপনার সন্তান কিয়ামতের মাঠে বলতেছে যে আল্লাহ আমার বাবাই তো আমাকে সিগারেট কিনতে দিত, যার কারণে আমি 1 দিন 2 দিন 3 দিন 5 দিনের দিন সিগারেট খাওয়া শিখেছি, আমার বাবাকে সাথে নিয়ে
আজকে জাহান্নামে যেতে চাই। আল্লাহ, আমার বাবা আমার দাড়ি কেটে দিত, আমি আমার বাবার দাড়ি কেটে দিতাম, দুজনে রাসূলের সুন্নাত কাটতে সহযোগিতা করেছে, আমি একা কেন জাহান্নামে যাব? আমি আমার বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। আল্লাহ, আমার বাবা সুদের টাকায় বিল্ডিং করে রেখে গিয়েছে, ওটা আমি করি নাই, ওই যদি জাহান্নামে দিতে হয় আমার বাবাকে দেওয়া হোক, আমি জাহান্নামে যেতে চাই না। আল্লাহ, আমার বাবার সামনেই আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতাম, আমার বাবা কখনো আমাকে কিছুই বলে নাই, আজকে আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার আদরের সন্তান আপনাকে নিয়ে এভাবে অভিযোগ করবে যে আল্লাহ, আমার বাবাই তো সুদের লেনদেনে জড়িয়েছে আমাকে, আমার বাবার সামনে সুদের লেনদেন করতাম, ঘুষ খেতাম, আমার বাবা এটা নিয়ে গর্ব করত, আজকে তো আমি আমার ওই বাবাকে না নিয়ে, অভিভাবককে না নিয়ে আজকে তো আমি একা একা জাহান্নামে যাব না। আপনার আদরের স্ত্রীটা বলবে আল্লাহ, আমি আমার স্বামীর সামনেই বেপরদায় রাস্তাঘাটে চলতাম, ফেসবুকে আপলোড করতাম ভিডিও, আমি নাচানাচি করতাম, আর আমার স্বামী এই ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ায় লোকদেরকে দেখাতো, আজকে স্বামীকে না নিয়ে আমি একা একা জাহান্নামে যাব না। আপনার স্ত্রী সেদিন বলবে আল্লাহ, আমি আমার স্বামীর সামনে বেপরদায় চলতাম, দেবর ভাসুরের সামনে যেতাম, দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের সামনে যেতাম, আমার যে স্বামী আমাকে পর্দা করতে বলে নাই, আজকে আমি ওই দায়ুস স্বামীকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। প্রত্যেকে চিন্তা করবেন আপনার অধীনস্থদেরকে নিয়ে, দেখবেন ঘুম হারাম হয়ে যাবে, দেখবেন ঘুম হারিয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন এভাবে বলবে তখন আপনি বলবেন, আল্লাহ বলছেন এই কথা, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, এ সব দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার স্ত্রীকে কত ভালোবাসতাম, স্ত্রীটা আমার বিরুদ্ধে কথা বলে, আমার স্বামীকে কত ভালোবাসতাম, স্বামীটা আমার বিরুদ্ধে কথা বলে, আমার আদরের মেয়েটাকে কত ভালোবাসতাম, আমার মেয়েটাও আজকে আমার বিরুদ্ধে কথা বলে, আমার ছেলেকে কত মায়া মহাব্বত ভালোবাসতাম, আমার ছেলেটাও আজকে আমার বিরুদ্ধে কথা বলে, আমি যে আসবাবপত্রে ঘুমাই, যে পালঙ্ক কিনেছি হারাম টাকায়, ওই আসবাবপত্র ওই পালঙ্ক কাঁধে করে নিয়ে উঠবেন কিয়ামতের মাঠে, ও যখন আপনার বিরুদ্ধে বলবে তখন আপনি আফসোস করবেন আর বলবেন হায় আফসোস, এই আমার আসবাবপত্র আজকে আমার বিরুদ্ধে কথা বলে। এ বলতে 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 দেখবেন আপনার চোখ আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার কান আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার মুখমণ্ডল আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার লজ্জাস্থান আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলে। হাত কথা বলবে তো বলবে, আজকে রাতে বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন এ হাত দিয়ে কি কি পাপ করেছেন। প্রত্যেকটা আঙ্গুলে একটা করে মুখ হবে, যে আঙ্গুলের প্রত্যেকটা মুখ আপনার বিরুদ্ধে কথা বলবে। কিয়ামতের মাঠের ভয়াবহ বর্ণনা আমাদের আজকে না জানার কারণে আজকে আমাদের যুব সমাজ রেখে যাচ্ছি, যারা ধ্বংসের দ্বার প্রান্তে, যারা ইসলামকে মানার চেষ্টা করে না, ইসলামকে গ্রহণ করার চেষ্টা করে না, ইসলামের প্রতি যাদের কোনো টার্গেট নাই, ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, মাদকের জড়ানো, আজকে নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত, হারাম পথে জড়িত, হারাম ইনকামে জড়িত, হারাম বাদ্যযন্ত্রের সাথে জড়িত, কোনো প্রকার কেউ বাছ বিচার করে না, কেউ ইসলামকে সম্মানের জায়গায় রাখার চেষ্টা করে না, সবাই পথভ্রষ্টতার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেন মৃত্যু যা হবে এটাই চিন্তাটা কারোর ব্রেনের মধ্যে নেই। আজকে মৃত্যু যে হবে, মৃত্যুবরণ যে করতে হবে, এই চিন্তাটা আমাদের ব্রেন থেকে আজকে হারিয়ে গিয়েছে। আর এটা ভুলিয়ে দিয়েছে শয়তান। শয়তানের বন্দেগী করতে ভালো লাগে, আল্লাহর বন্দেগী করতে ভালো লাগে না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? অথচ সমাজ আজকে এই দিকে চলে যাচ্ছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আজকে দেখবেন কথাগুলো বললাম, আপনি মিলিয়ে নেবেন। আমি বললাম না যে বাবা সন্তানকে নির্লজ্জ বানায়। কিভাবে বানায়? সন্তানকে একে তো সিগারেট আনতে দিয়ে, বিড়ি আনতে দিয়ে সন্তানকে খাওয়া শিখায়, এর মধ্যে বাবা দাঁড়িয়ে থেকে কিছুদিন পরে বাবা সন্তানকে গ্যাস লাইট দিয়ে সিগারেট ধরায় দেয়, আর সন্তান বাবাকে গ্যাস লাইট দিয়ে সিগারেট ধরায় দেয়। কি অস্বীকার করতে পারবেন? বাস্তব চিত্র না এগুলা? সমাজের বাস্তবতা না আজকে এগুলা? সন্তান বাবাকে ধরায় দিচ্ছে আর বাবা সন্তানকে ধরায় দিচ্ছে। এই নির্মম বাস্তবতা, নির্মম বাস্তবতা, এগুলা নির্মম বাস্তবতা। আপনি আজকে মিলান, তাহলে সন্তানকে কে পথভ্রষ্ট বানায়? বাবার সামনে সন্তান সিগারেট খাবে, এই দুঃসাহস কিভাবে সে পায়? আর দুঃসাহস পাওয়া তো বহু দূরের কথা, বাবা ধরায় দেয়, সন্তান বাবার ধরায় দেয়। এজন্যই তো যখন রাস্তা দিয়ে যায় তখন দেখা যায় তার পাশে আলেম ওলামা দাঁড়িয়ে আছে, ও শরম পায় না। তার পাশে মুরব্বীরা দাঁড়িয়ে আছে, ও শরম পায় না। তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, ও বাবাকে দাম দেয় না। তার পাশে তার মা দাঁড়িয়ে আছে, ওর মাকে দাম দেয় না। তার পাশে কাউকে সে মূল্যায়ন করার চেষ্টা করে না। ও সিগারেট খায় আর যার তার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। কি দেখেছেন না এই নির্লজ্জ যুব সমাজ? দেখেছেন না আপনি? কেন এমনটা হচ্ছে বলেন তো আজকে? কেন এমনটা হচ্ছে আজকে? কেন? কারণ বাবা সন্তানকে পথভ্রষ্ট করেছে পাপের পথে সহযোগিতা করার কারণে, যার কারণে বাবার সামনে সিগারেট খেয়ে সন্তান বাবার মুখের দিকে
ওই ধোঁয়াটা ছেড়ে দেয়। অথচ বাবার উচিত ছিল এই হাদিসগুলা জেনে সন্তানকে জানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, যাদের জন্য জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বরটা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। আজকে যুব সমাজ মাদকের করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে আছে। যেদিকে তাকাবেন ডানে বামে সামনে পিছনে এলাকার 75% যুবকেরা মাদকের করাল গ্রাসে জড়িত। তারা যাবতীয় মাদকের সাথে জড়িত। আজকে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই সমস্ত মাদকখোরের সংখ্যা সমাজে শতকরা 75%। এরা মাদকের নেশায় জর্জরিত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের জন্য জান্নাত হারাম। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, মাদক দ্রব্য সেবনকারী ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবারে নেশাজাত দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাদক দ্রব্য সেবন করা এতটাই জঘন্যতম পাপ, নিজের মা, নিজের খালা, নিজের ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ। এই মাদক দ্রব্য সেবন করা এতটাই জঘন্যতম পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রকাশ্যে মদ্যপান করবে এদের জানাজার নামাজে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। কিন্তু ঈমানদার অংশগ্রহণ করবে না কথা বুঝলাম, আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু মসজিদে হুজুর যে জর্দা খায়, ঠিক কথা বুঝেন নাই? তাহলে গোড়ায় যদি সমস্যা থাকে পরিবর্তন কে করবে? হুজুরের জর্দার জন্য সবকিছু হালাল মাকরুহ করে দিয়েছে। আপনার হুজুরকে বলবেন, হুজুর মাকরুহ শব্দের অর্থ কি? হুজুর বলবে অপছন্দনীয়। তা আপনি আলেম হয়ে অপছন্দনীয় কাজ করেন কেন? কথা বুঝেন নাই? ইমাম মানে সমাজের নেতা, ও আলেম হয়ে ইমাম হয়ে অপছন্দনীয় কাজ করবে কি জন্য? এদের জানাজার নামাজ পড়ানো উচিত না। আপনি বলে যাবেন কোন সিগারেটখোর, জর্দাখোর জন্য আপনার জানাজার নামাজ না পড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নেশাজাতীয় দ্রব্য সেবনকারী ব্যক্তি যারা প্রকাশ্যে মদ্যপান করে এদের জানাজার সালাতে কোনো ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর প্রকাশ্যে আজকে অনায়াসে মদ্যপান করে আর 500 টাকা বকশিশ পাওয়ার জন্য জানাজার নামাজ পড়াতে যান ইমাম সাহেব। আপনি দেখেছেন না বিয়ে বাড়িতে গান বাজনা বাজে? নির্লজ্জ কিছু ইমাম সাহেব আছে, 500 টাকা হাদিয়া পাবে, বিয়ে বাড়িতে গান বাজনা বাজে, ওর মধ্যে বসে বসে বিয়ে পড়ায়। ও শরম আছে, ও লজ্জা আছে, ওর হায়া আছে। কেন হচ্ছে এগুলা? সম্মান আল্লাহ প্রদত্ত, কিন্তু সম্মান ধরে রাখতে পারে না হারামের সংমিশ্রণে। আর এরা হারামকে হারাম মানেও না, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। হারামকে হারাম মানতেও চায় না, মানতে গিয়েও কষ্ট পায়। আরে ভাই, আপনি আলেম মানুষ, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে জুব্বা আছে, মাকরুহ কাজ, অপছন্দনীয় কাজ। আমি আপনার কথা বললাম, আপনি এটা কেন করবেন? কেন করবেন আপনি এটা? আপনি কেন করবেন? এই জন্য মদখোর, জোয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু যেই খায় না কেন এর দেহ হারাম দ্বারা জর্জরিত, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। অথচ যুব সমাজ আজকে মাদকের করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে আছে। দেখেন আজকে তাকান, ডানে বামে সামনে পিছনে যুবকেরা ইয়াবা, মাদক দ্রব্য। প্রশাসন কত টার্গেট করবে যদি ইসলামের জ্ঞান না থাকে? বলতেছি 90% মুসলমানের দেশ, কতটুকু ঈমান আছে? আর ঈমান না থাকলে আপনি কেমন মুসলমান? ঈমান যদি না থাকে আপনি কেমন মুসলমান? টার্গেটই নাই, চিন্তাই নাই, আকাঙ্ক্ষা নাই, চিন্তা ভাবনা নাই, সন্তানকে নিয়ে কোনো ফিকির নাই। সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আর বাবারা, অভিভাবকরা তো আছেই পথভ্রষ্ট। এই জন্য আমাকে আপনাকে টার্গেট করতে হবে। আমার আপনার চিন্তা থাকা দরকার যে আমার সন্তান যেন আমার ভুলের কারণে সে অপরাধী না হয়, আমার ভুলের কারণে সে যেন আমাকে অপরাধী সাব্যস্ত করতে না পারে। সন্তানের সামনে সবসময় অ্যালার্ট থাকার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম বহু উদাহরণ দেওয়া যাবে যে অভিভাবকরা আজকে সন্তানকে পথভ্রষ্ট হতে সহযোগিতা করে, গুনাহগার হতে সহযোগিতা করে, পাপিষ্ঠ হতে সহযোগিতা করে। এই সহযোগিতা করা থেকে বিরত থাকতে হবে, বরং দিন মানতে, ইসলাম মানতে, শরীয়ত মানতে সহযোগিতা করতে হবে। এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আপনারা, আপনি ভাবতেই পারেন না এই সহযোগিতাটা আপনার কিয়ামতের মাঠে কত মর্যাদা বয়ে নিয়ে আসবে।
কিয়ামতের মাঠে এই যে আপনি হাফেজদের জন্য সহযোগিতা করলেন না, কিয়ামতের মাঠে এই হাফেজ সন্তান যখন দাঁড়াবে তখন তাকে বলা হবে ওয়ারাত্তিল, তুমি তিলাওয়াত করো। ও প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই যে আপনি কোরআনের সাথে মিশেছেন, এই জন্য কিয়ামতের মাঠে ও সুপারিশ করবে। কোরআন তো সুপারিশ করবে করবে, কোরআনের পাশাপাশি যাকে আপনি কোরআন হিফজ করালেন ও জান্নাতে গিয়ে আবার সুপারিশ করবে, আল্লাহ আমার যারা আজকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে, হাফেজ হতে সহযোগিতা করেছে, কোরআনের জ্ঞান অর্জন করতে সহযোগিতা করেছে, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু আপনার সন্তানের টার্গেট দুনিয়া, আপনার সন্তানের টার্গেট তো জান্নাত না। যতদিন পর্যন্ত আপনার টার্গেট জান্নাত না হবে, যতদিন পর্যন্ত আপনার গন্তব্য জান্নাত নির্ধারণ করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি ভালো মানুষ হতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি কল্যাণকামী মানুষ হতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি নেককার হতে পারবেন না, যতদিন পর্যন্ত আপনি আপনার গন্তব্য নির্বাচন করতে না পারবেন যে আপনি কোথায় যাবেন, আপনার লাস্ট গন্তব্য কোথায়, আপনি কি চাচ্ছেন। যদি আপনি এটা নির্বাচন করতে না পারেন তাহলে আপনি সফলতার স্বর্ণ শিখরে কখনো পৌঁছাতে পারবেন না। আর আপনার সন্তানকে যদি আপনি গন্তব্য শিক্ষা দিতে না পারেন, আপনার সন্তান কোথায় যাবে আপনি যদি রাস্তাটা দেখাতে না পারেন, তাহলে আপনার সন্তান কখনো ও গন্তব্যে পৌঁছাতে পারবে না। গন্তব্য কি? আপনার গন্তব্য কি বলেন? পিছনের ভাইয়েরা গন্তব্য কোথায়? গন্তব্য যদি জান্নাত হয়, জান্নাতের জন্য কতটুকু কাজ করলেন আপনি? কয় % কাজ করেছেন আপনি? কতটুকু সফলতা আছে আপনার? আমি প্রশ্ন করলাম, আমাকে উত্তর দিতে হবে না, আপনি নিজেকে নিজে উত্তর দেন যে আপনি তো বললেন আপনার গন্তব্য জান্নাত, তো এই জান্নাতের গন্তব্যে পৌঁছাতে গেলে আপনি কতটুকু ফিকির করেছেন, কতটুকু ইবাদত করেছেন, কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছেন বলেন। নিজেকে চিন্তা করেন, কতটুকু আপনার গোপন ইবাদত আছে, কতটুকু আপনার গোপন দান আছে, কতটুকু আপনার গোপন সাদাকা আছে। গোপন বাদই দিলাম, এটা নাই, প্রকাশ্য ইবাদত আছে কতটুকু? বরং প্রকাশ্য পাপ আছে, প্রকাশ্য গুনাহ আছে, প্রকাশ্য অন্যায় আছে। যুবক ভাইয়েরা এরা আজকে এতটাই পথভ্রষ্ট, একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে, অপরাধ করে, গুনাহের কাজ করে, আবার সে গর্ব করে বন্ধুদের সাথে বলে বেড়ায়। কি আছে না এমনটা? হারাম কাজে লিপ্ত হয়ে, পাপিষ্ঠ কাজে লিপ্ত হয়ে ওর বন্ধুদের সাথে গর্বের স্বরে বলে যে আমি এটা করেছি, ওটা করেছি, অতগুলো মেয়েকে নষ্ট করেছি। নির্লজ্জ বেহায়াপনার সমাজ কোন দিকে যাচ্ছে আজকে? এ সমাজ পরিবর্তনের জন্য, এ সমাজ আদর্শিত করার জন্য মুআজ মুআব্বিজের মতো ব্যক্তির দরকার, মুসআব ইবনে উমাইরের মতো ব্যক্তির দরকার। আপনার সন্তান দুনিয়া কামায়, আপনার সন্তান দুনিয়ার পিছনে দৌড়ায়, আপনার সন্তানের টার্গেট দুনিয়া। আর মুআজ মুআব্বিজ তারা চিন্তা করেছিল আখিরাতের, তারা চিন্তা করেছিল জান্নাতের, তাদের টার্গেট ছিল রাসূলের প্রতি ভালোবাসা। অথচ তারাও ছোট্ট বাচ্চা, আপনার সন্তানও ছোট্ট বাচ্চা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা না বললেই নয়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তৎকালীন সময়ের ধনী পরিবারের সন্তান। কি নাই তার? সবকিছু আছে, কিন্তু যেই মুহূর্তে ইসলামের ছায়াতলে এসেছে, আল্লাহ প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখিয়েছে, তার পুরা পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হলো। অথচ সম্ভ্রান্ত পরিবারের সন্তানের ছেলে, সম্ভ্রান্ত কি একেবারে যা চাই তাই পাই, এত ধনী, যা যখন প্রয়োজন সামনে হাজির হয়ে যায়, এত ধনী পরিবারের সন্তান। অথচ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার সাথে সাথে, তার ধর্ম পরিবর্তন করার সাথে সাথে তাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে নিঃস্ব করে দেওয়া হলো। যেদিন মুসআব ইবনে উমাইর মারা যায়, ওই দিন এই ধনী পরিবারের সন্তান, অথচ ইসলাম কবুল করার কারণে সে নিঃস্ব। ও যখন মারা যায় তখন তাকে যে কাফন দিয়ে জানাজা দেওয়া হচ্ছে, ওই কাফন পরানোর পরে মাথার দিক থেকে টান দিলে পা বের হয়ে যায়, আর পার দিক থেকে টান দিলে মাথা বের হয়ে যায়। তাদের ইসলামকে নিয়ে কেমন টার্গেট ছিল, তাদের ইসলামকে নিয়ে কেমন চিন্তা ফিকির ছিল, তাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য কেমন ভাবনা ছিল। আর আপনার সন্তানের ইসলাম প্রতিষ্ঠার ভাবনা রাস্তায় গিয়ে গাড়ি বন্ধ করা, আপনার সন্তানের ইসলাম প্রতিষ্ঠার ভাবনা রাস্তায় গিয়ে ব্যারিকেড দিয়ে রাস্তার মানুষকে কষ্ট দেওয়া, আগুন জ্বালানো, একে মারো, ওকে জ্বালাও, একে পোড়াও, একে ধ্বংস করো। এটা এখন আপনার সন্তানের ইসলাম প্রতিষ্ঠা? বুঝেন নাই? কি
তাদের চিন্তা ফিকির, তাদের ধারণা আর আপনার ধারণার মধ্যে কত পার্থক্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। কিন্তু আপনার সন্তান রাসূলকে না চেনার কারণে, ইসলামকে না বুঝার কারণে ও রাস্তার মানুষের গাড়ি আটকায় মানুষকে কষ্ট দেয়। এভাবে নাকি ইসলাম প্রতিষ্ঠা হবে? কেন? ভুল চিন্তা, ভুল ইনজেকশন পুশ করা হয়েছে, যার কারণে ভুল পথে পরিচালিত হচ্ছে। পথে নাই, পথ ভোলা মানুষ, এই মানুষদেরকে পথে নিয়ে আসার জন্য কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞানের দরকার, ইলমের দরকার এবং সে অনুযায়ী আমলে বাস্তবায়নের দরকার। যদি আপনি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না, ব্যর্থ হয়ে যেতে হবে। যেটা আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে, না সালাত আদায় করে, না সিয়াম পালন করে, না হজ উমরার প্রতি কোনো আগ্রহ আছে, না কোনো টার্গেট আছে, না কোনো চিন্তা ফিকির আছে, না ইসলামকে নিয়ে কোনো চিন্তা আছে। ওদের নেতা হলো দলনেতা, ওদের নেতা হলো রাজনৈতিক নেতা, রাসূলকে নেতা হিসেবে মানতে পারে নাই। আরে ভাই, কিয়ামতের মাঠে প্রত্যেকে তার দল নেতা সহ উঠবে। তার মানে আপনি যাকে নেতা মানেন, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা বলে না। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ ডাস্টবিনের মতো পবিত্র। কথা বুঝতে পেরেছেন? এরা নাকি আপনার ছেলের নেতা, আজকে এই নেতার জন্য আপনার ছেলে জীবন দিয়ে দেয়। অথচ জীবনটা হবে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ একমাত্র হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আপনার ছেলে জীবন দেয় অমুক দল প্রতিষ্ঠা করার জন্য, আপনার ছেলে জীবন দেয় অমুক নেতার ভালোবাসায়, তাহলে আপনার ছেলে কি জান্নাতে যাবে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেটা হবে হারাজের যুগ, মারামারির যুগ। মানুষ মারামারি করবে, রাস্তাঘাট বন্ধ করে দিবে, মানুষ মানুষকে মারবে, কেন মারবে জানে না। আর মানুষ মারা যাবে, কেন মারা যাবে সেটাও সে জানে না। দেখেছেন না এমনটা? মানুষ মারে, যুবকেরা একদল যুবক এক দলের, তার মানে এক ব্যক্তির পিছনে গিয়ে আর এক ব্যক্তির লোকদেরকে মেরে ফেলে, কেন মারে জানে না। আর যারা মরলো কেন মারা গেল তারাও জানে না। আল্লাহ রাসূল উভয়কে জাহান্নামী বলেছেন। আপনার ছেলের জন্য এদিকে না যায়, আপনার ছেলের এই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, টার্গেট থাকতে হবে আপনার। যদি নবুয়তের তরিকায় কখনো খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয় সেটা আলাদা হিসাব, কিন্তু গণতন্ত্রের রাজনীতির জন্য আপনার ছেলে যে তার জীবন যৌবন নষ্ট করে দিচ্ছে, এটা কখনো ইসলাম প্রতিষ্ঠা নয়, এটা ইসলাম কায়েমের কোনো পথ হতে পারে না। এটা ধোঁকা। এই ধোঁকায় পড়ে আপনার ছেলে নেতার জন্য জীবন দিচ্ছে, আল্লাহর জন্য না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ব্রেনের মধ্যে গেঁথে নিতে হবে যে আমার জীবনটাকে আমি আল্লাহর জন্য দিলাম, নাকি আমার জীবনটা আমি দুনিয়াবি কোনো স্বার্থে দিলাম, দুনিয়া প্রতিষ্ঠার জন্য দিলাম। এই টার্গেটটা আপনার থাকা চাই। সুতরাং যুবক ভাইয়েরা এবং অভিভাবক যারা আছেন, এই নসিহাটুকু আপনার অভিভাবক সন্তানদেরকে, অধীনস্থদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। এখন আসুন, যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আমাদের বোনেরা, তারা আজকে ঘরের বাহিরে বের হওয়াটাকে স্বাধীনতা মনে করে, তাই না? তারা এটাকে স্বাধীনতা মনে করে। আজকে নিউজ দেখলাম, শাহবাগী এক মহিলা, তিনি বলতেছে যে আমাদের মেয়েদেরকে সুকৌশলে ঘরের মধ্যে আটকে রাখার পায়তারা চলতেছে। কথা বুঝেন না মনে হয়? অথচ আমাদের বোনেরা বুঝে না ইসলাম তাদের কত মর্যাদা দিয়েছে, ইসলাম তাদের কত সম্মান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। কিন্তু আপনার স্ত্রী বুঝে নাই, আপনার স্ত্রী বুঝে নাই যে গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা ইসলাম তাকে দিয়েছে। বোন, গোটা পৃথিবীর যত শ্রেষ্ঠত্বের মর্যাদা, সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা ইসলাম আপনাকে দিয়েছে যদি আপনি ইসলামের ছায়াতলে আসতে পারেন, যদি আপনি নেককার হতে পারেন, যদি আপনি পরহেজগার হতে পারেন, যদি আপনি তাকওয়াশীল হতে পারেন, যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন। ইমানদার নারী পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। পূর্ণিমার রাতে স্নিগ্ধতা ছড়ায় না, একটা ইমানদার নারী একটা পরিবারের স্নিগ্ধতা ছড়ায়। ইমানদার নারী যখন বাড়িতে থাকে তখন তার মাধ্যমে ওই পরিবারের অধীনস্থ সন্তান যারা আছে তারা পরহেজগার হয়, তারা তাকওয়াশীল হয়, তারা আল্লাহওয়ালা হয়, তারা দিন বুঝে, তারা দিন জানে। তারা এক একটা সন্তান, এক একটা ইমানদার সন্তান, জান্নাতি সন্তান, পরহেজগার সন্তান, কোরআন জান্নেওয়ালা সন্তান হিসেবে দুনিয়াতে বেড়ে ওঠে। তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব, আদর্শ মায়ের সন্তানের মাধ্যমে। কিন্তু মা যদি বেদিন হয়, মা যদি বিপর্দায় চলাচল করে, মা যদি দিনদার না হয়, তাহলে ওই পরিবার কখনো আদর্শিত হতে পারে না, পারে না। কেন? বাবা তো চলে যাবে কোথায়? ইনকামের জন্য, উপার্জনের জন্য। সে বাড়ির বাইরে থাকে, বাড়িতে থাকে কে? মা। কিন্তু মায়ে যদি যা সারাদিন সিনেমার আড্ডায়, সিরিয়ালের আড্ডায় জড়ায়, ওই পরিবার কখনো আদর্শিত হতে পারে না।
সম্ভব না। এজন্য বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পর্দার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। কেন? পর্দাটা হলো নারীর সম্মান, পর্দাটা হলো নারীর মর্যাদা, পর্দাটা হলো নারীর ইজ্জত রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার। সুতরাং আমি চাই আপনি আল্লাহর ভয়ে পর্দা করুন। কেন? আজকে যে আপনি মুখ খোলা রেখে আপনার মুখের সৌন্দর্য রাস্তার মানুষকে দেখাচ্ছেন, এই মারা যাওয়ার পরে আপনার এই মুখের যে সৌন্দর্য রাস্তার মানুষকে দেখাচ্ছেন, এই সৌন্দর্যগুলো পোকায় খেয়ে ফেলবে। কেউ বলতে পারবেন যে আপনার সৌন্দর্য আজীবন থাকবে? সুতরাং জান্নাতে টার্গেট করে আমার সৌন্দর্য আমি আমার জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, নারীরা যদি স্বামীর আনুগত্য করতে পারে, সালাত আদায় করতে পারে, সিয়াম পালন করতে পারে, তাহলে তার জান্নাতের পথ উন্মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বোনদেরকে বলতেছি, আপনার স্বামীর ভয়ে না, দুনিয়ার কোনো কারণে না, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে পর্দায় থাকতে হবে। হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে। শুধু চোখ খোলা রেখে ঢিলাঢালা বোরখা, যে বোরখা আকৃষ্ট করবে না, যুবকদের আকর্ষণ সৃষ্টি হবে না, এমন বোরখা পরে বাড়ির বাইরে যদি যেতে হয়, মাহরামকে সাথে নিয়ে শালীনতার সাথে ইসলাম মেনে যাবেন। কিন্তু আমাদের বোন আজকে দেখা যায় মার্কেটে যায় একা একা মাহরাম ছাড়া, এটা চূড়ান্ত হারাম, এটা চূড়ান্ত নাজায়েজ। আমাদের বোনেরা আজকে রাস্তাঘাটে চলাচল করে, স্কুল কলেজ ভার্সিটিতে যায় মাহরাম ছাড়া, বেপরদায়, পুরাটা হারাম। এই যে আজকে আপনি হারামে লিপ্ত হলেন, কবরে মৃত্যুর পরে এই যে দেহ অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি দেখিয়ে প্রশান্তি পাচ্ছেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলা পোকায় খেয়ে ফেলবে এবং যখন কিয়ামতের মাঠে দাঁড়াবেন, এই অপরাধের কারণে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আর যে যুবকদেরকে জেনার পথে আকৃষ্ট করতেছেন, কিয়ামতের মাঠে এমন কিছু ব্যক্তিকে দেখা যাবে যে এমন জাহান্নামে দেওয়া হবে, যে জাহান্নামের মুখটা হবে ছোট্ট, ভিতরটা হবে বিশাল বড়। তন্দুরি রুটির চুলা দেখেছেন না? মুখটা ছোট্ট, ভিতরটা বিশাল বড়। এদেরকে এই জাহান্নামে দেওয়া হবে। এই জাহান্নামে এমন ভাবে জ্বালানো হবে, কিছুক্ষণ পর পর উপরে উঠে আসবে, লাফ দিয়ে ফিনকে দিয়ে উপরে বের হয়ে আসবে, আবার ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাসূল জিবরিলকে যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মান হাওলায়ে, এরা কারা যারা জাহান্নামের ভিতর থেকে বের হয়ে আসে, আবার ভিতরে ঢুকে যায়, যাদের লজ্জাস্থানগুলা ফুলে ফেফে বিশাল আকৃতির হয়ে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন শুনিয়েছিলেন, আল্লাহ রাসূল, এরা তারাই যারা জেনাকারিনী, তাদের শাস্তি এটা। বুঝেন নাই? অথচ যুবক ভাইয়েরা আজকে পার্কে চিপাই, অমুক জায়গায় রেস্টুরেন্টের চিপাই, তারা আজকে জেনায় লিপ্ত। তারা ভাবে পৃথিবীর মানুষ দেখে না তাকে, কিন্তু তারা ভাবে না আল্লাহ তাকে দেখতেছেন। কথা বুঝেন নাই? তারা এটা ভাবে না, চিন্তা করে না যে আল্লাহ তাকে দেখতেছেন। এই জন্য আমি মনে করি এটা থেকে পরিত্রাণের জন্য যুবকের পিতা যারা আছেন, যুবতীদের পিতা মাতা যারা আছেন, আপনার সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেন। অন্তত যেন জেনার গোনাটা আপনার সন্তানের দিয়ে না হয়। লাজনার ফতোয়া হলো, যদি কোনো বাবা মা উপযুক্ত বয়সে সন্তানকে বিবাহ না দেয়, সন্তান বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে, প্রত্যেকটা পাপের একটা করে ভাগ বাবা মার আমলনামায় লিপিবদ্ধ হবে। সুতরাং রিজিকের চিন্তা আপনার হাতে না, রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। রিজিকের চিন্তায় সন্তানের চরিত্র নষ্ট করে দিয়েন না, বরং সন্তানকে দ্রুত বিবাহ দেন, মেয়েটাকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেন। তার লজ্জাস্থান তার স্বামীর জন্য উপযুক্ত সেটা দিয়ে দেন। তা না হলে সে হারাম পন্থায়, হারাম ভাবে সে কিন্তু জেনায় লিপ্ত হয়ে যাবে, তখন এটা ধ্বংসের একটা উপক্রম হয়ে যাবে। এই জন্য যত দ্রুত সম্ভব সন্তানকে বিবাহ দিয়ে তাকে হালাল, বৈধ, উন্মুক্ত করে দেন। তা না হলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আর এই পথভ্রষ্ট সমাজকে আপনি কিভাবে পথে নিয়ে আসবেন বুঝতেই পারবেন না। এই জন্য আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আপনার সন্তানকে নিয়ে আপনার টার্গেট থাকা দরকার। যুবক ভাইয়েরা, আপনি হয়তো না বুঝেই আজকে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ারের মতো, পাবজির মতো এই হারাম গেমসে জড়িয়েছেন, বা ওই যে প্লেন কি যেন বিটকয়েন, তারপরে আরো কত রকম কত হারাম অ্যাপসের মাধ্যমে জুয়া লটারি চলতেছে। 10 টাকা ইনভেস্ট করলে 50 টাকা পাওয়া যায়। এভাবে করতে করতে লাখ লাখ টাকা ইনভেস্ট করে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই হারাম পন্থা থেকে বের হয়ে আসতে হবে। কথা বুঝেন নাই? আজকে অধিকাংশ যুবক ভাইয়েরা ব্রিজের উপরে বসে বসে 4-5 জন মোবাইলের দিকে তাকায় এরকম টাকার আদান প্রদানের হারাম খানায় লিপ্ত। মুরব্বীরা বুঝবেন না এগুলা, কিন্তু আপনার ছেলে দেখতেছেন হারাম ভাবে টাকা ইনকাম করতেছে। অমুক জায়গায় কোন মহিলা কে কেক বানালো বা কে হাঁসের গোস্ত রান্না করলো, আপনার ছেলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ও কি করে, ও টাকা ইনকাম করতেছে। ওরে টাকা কে হালাল, ওরে টাকা কে জায়েজ।
আপনার ছেলে আপনাকে লাখ লাখ টাকা দিচ্ছে, আপনি জানার চেষ্টা করলেন না ও টেবিলের নিচ দিয়ে নিল না হালাল। আপনার ছেলে মোবাইলের মাধ্যমে কিছু সফটওয়্যারের মাধ্যমে বিদেশি হারাম সংস্থাগুলোর সাথে টাকা ইনভেস্ট করে, ডলার ইনভেস্ট করে ও জুয়ায় জড়ায় বড় লোক হওয়ার আকাঙ্ক্ষা করে, এগুলো সব হারাম। আপনার ছেলে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয় আর ও গ্রামে বসে অমুক বলে কি 6 হবে 4 হবে না 2 হবে আগে থেকে বলে দিয়ে ও হারাম জুয়ায় জড়িত হয়, এগুলা নিঃসন্দেহে হারাম। এই হারাম থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যুবক ভাইয়েরা, এরকম কত নাম আছে, নামগুলো আমি জানি না, তার মানে এই নামগুলা সম্পর্কে জানতে গেলে আবার জ্ঞান থাকা দরকার। এরকম কত হারাম সফটওয়্যারের সাথে জড়িত, হারাম ইনকামের সাথে জড়িত। এই হারাম পন্থায় যে আপনি টাকা ইনকাম করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত, ওই দেহ কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না। তো আপনি যে মোবাইল সফটওয়্যার অ্যাপসের মাধ্যমে এই জোয়ার সাথে জড়ালেন, বা দেখা যাচ্ছে ফ্রি ফায়ার পাবজির মাধ্যমে আপনি হারাম খেলায় মত্ত হলেন, বা আপনি এই সমস্ত অনলাইন জুয়া বিটকয়েনের সাথে সম্পৃক্ত হয়ে আপনি হারাম অর্থ ইনকাম করতেছেন, আর আপনার এই ইনকামের টাকায় আপনি সংসার চালাচ্ছেন, আপনার কি এটা বৈধ হচ্ছে? আপনার কি এটা হালাল হচ্ছে? এজন্য ইসলাম আপনাকে আহ্বান জানিয়েছে এই হারাম পন্থা থেকে বের হয়ে এসে হালাল ভাবে উপার্জন করতে হবে, বৈধভাবে দুনিয়াতে চলাচল করতে হবে, যাতে করে আমরা দ্রুত সহজে জান্নাতে যেতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ, আমাদের চেষ্টা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর উপরে অটুট আমল এবং অটুট বিশ্বাসী হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। পারবো আমরা দেখাতে ভালোবাসা? বলেন ভালোবাসা দেখাতে পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। সুতরাং আপনার সন্তান ডাক্তার হোক, নিষেধ করি নাই, আগে কোরআনের জ্ঞান। ইঞ্জিনিয়ার হোক, নিষেধ করি নাই, আগে কোরআনের জ্ঞান। আপনার সন্তান ব্যবসায়ী হোক, নিষেধ করি নাই, আগে কোরআনের জ্ঞান দিতে হবে। সুতরাং সবকিছুর আগে শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞানটা দেওয়া জরুরি। তা না হলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, মাদকের সাথে জড়িয়ে, পাপাচারে জড়িয়ে এবং জেনার মতো হারাম কাজে জড়িয়ে যেন আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে না যায়। অভিভাবক হিসেবে আপনাকে বিষয়টা মূল্যায়ন করতে হবে। আপনার সন্তানের বন্ধুকে হচ্ছে বন্ধু বাছাই সতর্ক হতে হবে। আপনার সন্তান কাদের সাথে চলাচল করে সেটা আপনার জানতে হবে। আপনার সন্তান কোন পরিবেশে বড় হচ্ছে সেটা আপনার জানতে হবে। আমরা ছোটবেলায় মাগরিবের আজানের আগে যদি বাড়িতে না আসতাম, খেলাধুলা তো করে যদি বাড়িতে না আসতাম তাহলে শাস্তি পেতে হতো। আর এখন রাত্রে 10টা 11টা 12টা ফজরের আগে সন্তান বাড়িতে আসে, বাবা মা কিচ্ছু বলে না, তার মানে বাবা মারও দুর্বলতা আছে। কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। তাই আসুন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, নারী পুরুষ যারাই আমার কথাগুলো শুনছেন, হয়তো প্যান্ডেলের মধ্যে বসে থেকে অথবা বাড়িতে বসে থেকে হয়তো আমার কথাগুলো আপনার কানে যাচ্ছে, আপনার সন্তানকে নিয়ে আপনি চিন্তা করেন, আপনার সন্তান যেন আপনার জাহান্নামের কারণ না হয়। আমি আপনাকে বুঝাতে চেয়েছি, আপনার সন্তান যেন আপনার জাহান্নামের কারণ না হয়, আপনার সন্তান যেন আপনার জাহান্নামের জন্য সুপারিশ না করে, বরং আপনার সন্তান যেন আপনার জান্নাতের সুপারিশ করে। এই টার্গেট আপনার রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে মাদ্রাসার উদ্যোগে আজকে প্রোগ্রাম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন, সম্পৃক্ত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এই প্রতিষ্ঠান এবং এই মসজিদ এবং এই আয়োজনকে সফল করার জন্য যারা দান সাদাকা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দান সাদাকাগুলো কবুল করুন, বলেন আমিন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে যারা মৃত্যুবরণ করেছে তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফিরিল্লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা আগফিরিল্লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আগফিরিল্লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা আগফিরিল্লাহু ওয়ারহামহু। আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আছে তুমি তাদের সবাইকে শিফায়ে কামেলা আজিলা দান করো, বলেন আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে যারা মৃত্যুবরণ করেছে তুমি তাদের সবাইকে জান্নাত দান করো, বলেন আমিন। আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত আছে তুমি তাদের সবাইকে বিপদ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আমাদের মাঝে যারা ব্যবসায়ী আছে তাদের সবার ব্যবসায় তুমি বরকত দান করো, বলেন আমিন। আমাদের মাঝে যারা ছাত্র আছে তাদের সবার ইলমে বারাকা দান করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা
এই দাবি এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।